ভূ রাজনীতির দাবার বোর্ডে বর্তমানে দুটি পক্ষ। একদিকে পরাশক্তি আমেরিকা, অন্যদিকে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরান, মাঝখানে দাঁড়িয়ে ভারত। প্রশ্ন উঠছে, এই দ্বন্দ্বে ভারত কার দিকে থাকবে? কার জয় ভারতের জন্য বেশি লাভজনক? 2026 সালের বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ আমরা বিশ্লেষণ করব এই কঠিন সমীকরণ। নমস্কার, আমি সূর্য দাস। প্রথমেই আসি আমেরিকার কথায়। আমেরিকা ভারতের শুধু বন্ধু নয়, বরঞ্চ সবচেয়ে বাণিজ্যিক অংশীদার। ভারতের হাজার হাজার কোটি ডলারের আইটি সার্ভিস এবং রপ্তানি বাণিজ্য এই দেশের উপর নির্ভরশীল। শুধু তাই নয়, এশিয়ায় চীনের বাড়তে থাকা প্রভাব থামাতে ভারতের এই মুহূর্তে আমেরিকার অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি অত্যন্ত প্রয়োজন। আমেরিকার পরাজয় বা আমেরিকার সাথে সম্পর্কের অবনতি মানে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ধস। এবার আসা যাক ইরানের প্রসঙ্গে। ভারতের জন্য ইরান হলো কৌশলগত প্রবেশদ্বার। পাকিস্তানের মাটি ব্যবহার না করে আফগানিস্তান এবং মধ্য এশিয়ায় পৌঁছানোর একমাত্র রাস্তা হলো ইরানের চাবাহার বন্দর। এটি ভারতের একটি স্বপ্নের প্রজেক্ট। এছাড়াও উত্তর দক্ষিণ করিডোরের মাধ্যমে রাশিয়ার সাথে সংযোগ স্থাপনে ইরান অপরিহার্য। ইরানকে ছাড়া ভারত ইউরেশিয়া অঞ্চলে নিজের প্রভাব বজায় রাখতে পারবে না। আমেরিকা ও ইরানের এইসব গল্প যখন আমরা বিশ্লেষণ করি, তখন একে কেবল একটি কূটনৈতিক সিদ্ধান্ত মনে হয় না, বরঞ্চ এটি হয়ে দাঁড়ায় একটি টান টান উত্তেজনার ভূ রাজনৈতিক থ্রিলার। এই গল্পের শুরুটা হয় ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউস থেকে, যেখানে ডোনাল্ড ট্রাম্পের একটি কলমের খোঁচায় পুরো বিশ্ব বাজার কেঁপে ওঠে। ট্রাম্প ঘোষণা করেন, ইরানের সাথে যে রাষ্ট্রই অর্থনৈতিক সম্পর্ক রাখবে তাদের আমেরিকার বাজারে প্রবেশের জন্য 25% অতিরিক্ত শুল্ক গুনতে হবে। ভারতের জন্য এই ঘোষণাটি ছিল অনেকটা বিনা মেঘে ব্রজপাতের মতো। ভারতের আইটি সেক্টর, ওষুধ শিল্প এবং টেক্সটাইল খাতের প্রায় সিংহভাগ নির্ভর করে আমেরিকার উপর। অন্যদিকে ভারতের স্বপ্নের প্রজেক্ট চাবাহার বন্দর এবং মধ্য এশিয়ায় যাওয়ার একটি মাত্র রাস্তা দাঁড়িয়ে আছে ইরানের মাটির উপর। ভারতের সামনে তখন এমন এক পরিস্থিতি তৈরি হয়, একদিকে আছে লক্ষ্মী অর্থাৎ অর্থনৈতিক সমৃদ্ধি, আর অন্যদিকে আছে কৌশলগত অস্তিত্ব। ভারতের পররাষ্ট্র মন্ত্রকের সাউথ ব্লকে তখন মধ্যরাত। টেবিলের একপাশে আমেরিকার সাথে করা কয়েক বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তির ফাইল, যেখানে প্রিডেটর ড্রোন থেকে শুরু করে অত্যাধুনিক জেট ইঞ্জিনের প্রযুক্তি হস্তান্তরের কথা লেখা। অন্য পাশে রাখা ইরানের চাবাহার বন্দরের নকশা এবং ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্টের করিডোরের মানচিত্র। ভারতের জন্য আমেরিকা কেবল একটি দেশ নয়, সেটি হলো ভারতের কোটি কোটি যুবকের কর্মসংস্থান এবং প্রযুক্তির উৎস। যদি ট্রাম্পের দেওয়া ওই 25% ট্যারিফ কার্যকর হয়, তবে ভারতের আইটি কোম্পানিগুলো রাতারাতি লোকসানের মুখে পড়বে। শেয়ার বাজারে ধস নামবে এবং সাধারণ মানুষের পকেটে টান পড়বে। মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া হওয়ার ভয় ভারতকে তাড়া করে বেড়াতে থাকে। ভারতের প্রবৃদ্ধি বা জিডিপির যে ঊর্ধ্বগতি, তাতে যেন এক অদৃশ্য ব্রেক কষে দেয় আমেরিকার এই আমেরিকা ফার্স্ট নীতি। কিন্তু মুদ্রার উল্টো দিকটা ছিল আরো ভয়াবহ। ভারত যদি আমেরিকার ভয়ে ইরান থেকে মুখ ফিরিয়ে নেয়, তবে তার কয়েক দশকের পরিশ্রম এবং কোটি কোটি ডলারের বিনিয়োগ বালির বাঁধের মতো ধসে যাবে। পাকিস্তানের মাটি এড়িয়ে আফগানিস্তান হয়ে মধ্য এশিয়া ও রাশিয়ার বাজারে পৌঁছানোর যে স্বপ্ন ভারত দেখেছিল, তার চাবিকাঠি হল ইরানের চাবাহার বন্দর। চাবাহার হাতছাড়া হওয়া অর্থ ওই পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ চীনের হাতে তুলে দেওয়া।
চীন তখন ভারতকে চারদিকে ঘিরে ফেলার সুযোগ পেয়ে যাবে। ভারত তখন নিজের সীমানার ভেতরেই আটকে পড়ে থাকবে। তার বৈশ্বিক প্রভাব বিস্তারের পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। এটি ছিল ভারতের জন্য এক অস্তিত্ব রক্ষার লড়াই। হয় নিজের পকেট বাঁচাও, না হয় নিজের সার্বভৌমত্ব ও দূরদর্শী কৌশলকে বাঁচাও। এই সংকটের সময় ভারতের কূটনীতিকদের অবস্থা হয়েছিল অনেকটা দরাবাজির মতো। একদিকে ট্রাম্পের একগুঁয়েমি, অন্যদিকে ইরানের কঠোর অবস্থান। আমেরিকা ভারতকে পরোক্ষভাবে চাপ দিতে থাকে ইরানের সাথে সব সম্পর্ক ছিন্ন করার জন্য। কিন্তু ভারত জানত জ্বালানি নিরাপত্তার জন্য এবং রাশিয়ার সাথে সংযোগ বজায় রাখতে ইরানকে চটানো সম্ভব নয়। আবার রাশিয়ার সাথে ভারতের যে ঐতিহাসিক বন্ধুত্বের সম্পর্ক, তার সেতু বন্ধনও এই ইরান। 2026 সালের এই সংকট ভারতকে শিখিয়েছিল আন্তর্জাতিক রাজনীতিতে কোনো স্থায়ী বন্ধু নেই, কোনো স্থায়ী শত্রুও নেই, আছে কেবল জাতীয় স্বার্থ। ভারতের প্রত্যেকটি পদক্ষেপ তখন খুব সতর্কভাবে ফেলতে হচ্ছিল। একদিকে আমেরিকার সাথে উচ্চ পর্যায়ের বৈঠক চলছিল, যেখানে ভারতকে চীন বিরোধী অক্ষের প্রধান স্তম্ভ হিসাবে তুলে ধরা হচ্ছিল। আর অন্যদিকে তেহরানের সাথে গোপনে কথা চলছিল কিভাবে ডলারের বদলে রুপিতে বাণিজ্য সচল রাখা যায়। গল্পের ক্লাইম্যাক্স তখন ঘনীভূত হয় যখন ভারত বুঝতে পারে এই সংকটে কেবল মাথা নত করলে চলবে না, বরঞ্চ আমেরিকাকে বোঝাতে হবে ভারতের ক্ষতি মানে আমেরিকারও ক্ষতি। ভারত যুক্তি দিতে শুরু করে, যদি ভারতীয় অর্থনীতি দুর্বল হয়ে পড়ে, তবে এশিয়ায় চীনের একাধিপত্য ঠেকানোর মতো আর কেউ অবশিষ্ট থাকবে না। ভারত যখন এই চায়না কার্ড বা চীন তাসটি খেলতে শুরু করে, তখন ওয়াশিংটনের সুর কিছুটা নরম হতে থাকে। কিন্তু তবুও ওই 25% শুল্কের খাড়া ঝুলেই থাকে। ভারতের আমলারা তখন রাত দিন এক করে হিসাব কষতে থাকেন কিভাবে চাবাহার বন্দরকে একটি মানবিক করিডোর হিসাবে বিশ্ব দরবারে পেশ করা যায়, যাতে আমেরিকার নিষেধাজ্ঞার আওতা থেকে একেও বাইরে রাখা সম্ভব হয়। এই পুরো ঘটনাটি ছিল ভারতের জন্য এক অগ্নি পরীক্ষা। একদিকে কোটি কোটি ডলারের রপ্তানি বাণিজ্য হারানোর ভয়, আর অন্যদিকে নিজের কৌশলগত অবস্থান থেকে পিছিয়ে আসার অপমান। 2026-এর সেই দিনগুলোতে ভারতের প্রত্যেকটি সিদ্ধান্ত ছিল ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে বা কালো কালিতে লেখা হওয়ার মতো। ভারত বুঝেছিল তাকে এমন এক পথে হাঁটতে হবে যেখানে সে আমেরিকার বাজারও হারাবে না, আবার ইরানের বন্ধুত্ব বিসর্জন দেবে না। এটি ছিল এক অসম্ভবকে সম্ভব করার লড়াই। এই লড়াইয়ের প্রত্যেকটি মুহূর্ত ছিল অনিশ্চয়তার ঘেরা। কখন আমেরিকা কঠোর কোনো পদক্ষেপ নেয়, আর কখন ইরান ক্ষুব্ধ হয়ে চাবাহার থেকে ভারতকে বহিষ্কার করে। ভারতের কূটনীতি তখন আর কেবল আলোচনার টেবিলে সীমাবদ্ধ ছিল না, তা হয়ে উঠেছিল এক বিশ্ব দাবার বোর্ড, যেখানে একটি ভুল চাল মানেই ভারতের ভবিষ্যৎ অন্ধকারের অতলে তলিয়ে যাওয়া। ভারতের জন্য এই শাখের করাত কেবল একটি প্রবাদ ছিল না, এটি ছিল এক কঠোর বাস্তব, যা 2026 সালে ভারতের সামনে দাঁড়িয়ে তার সাহসিকতা এবং বুদ্ধিমত্তার পরীক্ষা নিচ্ছিল। তাহলে ভারতের লাভ কার জয়ে? সত্যি বলতে কারো একতরফা জয়ে ভারতের লাভ নেই। আমেরিকা পুরোপুরি জিতে ইরান ধ্বংস হয়ে গেলে ভারত তার জ্বালানি নিরাপত্তা এবং মধ্য এশিয়ায় প্রবেশের পথ হারাবে। আবার আমেরিকা ক্ষিপ্ত হলে ভারতের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। ভারতের আসল লাভ স্থিতিশীলতায়। ভারত চায় এমন একটি বিশ্ব যেখানে ইরানের তেল এবং রাস্তা সে ব্যবহার করতে পারে,
আবার আমেরিকার প্রযুক্তি ও বাজারও তার হাতে থাকবে। আমি মনে করি ভারত এখন আর কোনো এক পক্ষের হয়ে খেলছে না। ভারতের বিদেশ নীতি এখন ইন্ডিয়া ফার্স্ট বা ভারত প্রথম। কোনো দেশ জিতুক বা হারুক, ভারতের লক্ষ্য একটাই, নিজের জাতীয় স্বার্থ বজায় রাখা। আপনি কি মনে করেন, আমেরিকার বন্ধুত্ব কি চা বা বন্দরের চেয়ে বেশি মূল্যবান? আপনার মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।